মুখ সামলে কথা বলবে বা, নইলে কিন্তু। মেজদা, মেজদা, এই যে রোয়াবটা তুমি আমাকে দেখাচ্ছ না, এটার নিচে বোধহয় সবচেয়ে বেশি দরকার ছিল, বুঝলে? বেশ পুরুষ মানুষের মতো কাজ হতো একটা। তবে কিনা মেজদা, একটা কথা বলতেই হচ্ছে, নাটকটা কিন্তু এরা ভালোই করছে, তাই না? দাদার মেয়ের মুখে ভাতে নেমন্তন্ন, বাহ বাহ বাহ, ভালো বাহানা। বেঁচে বেঁচে আজকের দিনে, হ্যাঁ, ঠিক ভাই ফোটার দিনেই আমার কেন জানি না মনে হয় এদের পুরো পরিবারটা একটা শখের থিয়েটার দোকান। বাবা মা ভাই বোন এরা সব কেমন যেন পাক্কা নটনটি, তাই না? মেজদা, যাও যাও, মেজ বউ বিয়ের পরে এতকাল বাদে ফোঁটা দিচ্ছে, তুমি যাও, গিয়ে দাঁড়াও, যাও। জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে পুড়ি একদম শেষ করে দেবো, তারপর সন্ন্যাসী হয়ে এখান থেকে চলে যাবো। মেজদা, বলি নতুন করে আগুন জ্বালানোর আছেটাই বাকি। মেজ বউয়ের তেজে তো এই সংসারে সর্বক্ষণই আগুন জ্বলছে, হ্যাঁ, আর সেই আগুনে আমরা সবাই জ্বলছি। বাবা বলছি মৃত্যুদের, বাবা কোথায় গো? ওই বারান্দায় গেল বোধহয়। ও সাধন, বলি বাবা, কাজ কতদূর এগোলো? এই নেমন্তন্ন সারের কাজ অনেকটাই হয়ে এসছে, অল্প কিছু বাকি আছে। খুব ভালো। কিচ্ছু ভালো নয়, দম একবারে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, একা হাতে আর কত সামলানো যায় বলো তো? আমার মেয়ের মুখে ভাত বলে কি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমাকেই করতে হবে? বাবা সরল, কোনো দায় নেই এদের। তুই তো সবই জানিস সাধন, তোর আমার বলে কিছু না, ওর আজকাল কোনো কিছুতেই কিছু। আর সরলটা তো আপন ভোলা। বাহ, তাহলে তো হয়েই গেল। আমারই শুধু অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই, সব দায়িত্ব একবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপন ভোলা আর হওয়া হলো না। এই কটা দিন যে কি যাচ্ছে না, এখানে ছোট সেখানে খবর দাও, নেমন্তন্ন। আর তোমার আদরের ছোট ভাইপো, তার কি একবারও মনে হয় না যে দাদার পাশে একটু থাকি? এখন তো রেলের অফিসে চাকরিতে ঢুকেছে, একদিনও বলেছি যে আমাকে 2 টাকা দিয়ে সাহায্য কর? বলিনি, তার দরকারও নেই। কিন্তু পাশে থাকতেও অসুবিধে। এই তো সকাল থেকে তার টিকিটিও দেখা যাচ্ছে না। আরে সুবর্ণর বাড়ি যায়নি তো? হ্যাঁ বলছিল বটে। দেখ নিমন্ত্রণ পত্রটা দেখ তো। না নেই, তাহলে কি
এসেছিস? বোন, সে তো কবে মরে গেছে তোদের কাছে। তাকে তো তোরা ভুলে গেছিস। না, কি দেখতে এসেছিস? আমি কখনো মনে পড়েনি না? তাই কি হয়? তাই তো হয়েছে, তাই তো হয়েছে। ভুল বলেছি আমি? কি ভুল বলেছি? মিথ্যে কথা বলে জোর করে সবাই মিলে বিয়ে দিয়ে দিয়ে তারপর সবাই মিলে ভুলে গেছিস। বাবা বাবা সুবর্ণকে ভুলে গেল, তুই দাদা হয়ে বোনকে ভুলে গেলি, আর মা একটিবারের জন্য জানতে ইচ্ছে করিনি আমি কেমন আছি। কিন্তু আমি তো তোদের ছাড়া কখনো বাঁচতে শিখিনি। আমাকে কেউ বলে দেয়নি বিয়ের মানে কি। কেউ নিজে নিজে ঘুম থেকে উঠতে শেখায়নি, নিজে নিয়ে খেতে শেখায়নি, কেউ বলে দেয়নি খিদে পেলে বলতে নেই, ঘুম পেলে বলতে নেই, কান্না পেলে কাঁদতে নেই, হাসি পেলেও হাসতে নেই। কেউ বলে দেয়নি আরো একজনকে মা বলতে হয়। কেউ কিছু শিখিয়ে দেয়নি। কিন্তু আমার তো তোদের দেখতে ইচ্ছে করেছে, সব সময় প্রতি মুহূর্তে তোদের কাছে যেতে ইচ্ছে করেছে। আমারও ইচ্ছে করেছে বোন। মিথ্যে কথা বলিস না, মিথ্যে কথা বলবি না। আমাকে তোরা কেউ ভালোবাসিস না। সেটা ঠিক নয় বোন, বিশ্বাস কর আমারও কিচ্ছু ভালো লাগে না। তুই চলে গেলি, মাও চলে গেল, আমার খুব রাগ হতো, সবার উপরে রাগ হতো। যখন ছোট ছিলাম ভাবতুম তোর বিয়ের আসরে মা আমাকে বলেছিল, সরল গাড়ি ডাকা কর, আমি সুবর্ণকে নিয়ে চলে যাব। কেন যে সেদিন গাড়িটা ডাকিনি, কেন যে দাদার কথায় থেমে গেলুম। সেদিন যদি গাড়িটা ডাকতাম মা
হয়তো সত্যি সত্যি তোকে নিয়ে চলে আসতে পারতো। সেদিন গাড়িটা ডাকেনি বলে কি আজ তারপর যখন বড় হলাম তখন খুব রাগ হতো বাবার ওপর, ঠাকুমার ওপর। সবার উপর রাগ হলো বলে তুই আমাকে ভুলে গেলি ছোটা, আমাকে ভুলে গেলি। রাজু, কি হলো তোর? কি করতে হবে দাও? কিচ্ছু করতে হবে না। হ্যাঁ রে, মুখ কেন আমার হাঁড়িপানা করে রেখেছিস, কেন বলবি তো? কি করব? এখনই তো অশান্তি লাগলো বলে। আজকে দিনেও শান্তি নেই, যত সব। আচ্ছা, এই মেজো বউকে নিয়ে সারাক্ষণই কিছু না কিছু চলছেই না? মেজো বউ কি করবে? সে কি আর জানতো যে তার দাদা এসে পড়বে? হ্যাঁ হ্যাঁ, ধোয়া তুলসী পাতা তো সে কিচ্ছুটি জানতে পারে না, কিচ্ছুটি বুঝতে পারে না, অথচ সব ঘটনাগুলো ঠিক তার সঙ্গেই ঘটে চলে, তাই না? হ্যাঁ রে রাজু, কি হয়েছে কি তোর? এত কথায় কাজ কি? তুই কি যেচে অশান্তি বাঁধাতে চাস নাকি? বাহ বর্দি, খুব ভালো। ঠিকই তো, আমি তো এই বাড়িতে অশান্তি বাঁধাতেই আসি। আচ্ছা, কি কথা তুই কি মানে করছিস বল দেখি? আমি বলতে চাইছি যে এত কথা বলার দরকার কি? আর তাছাড়া মেজো বউয়েরও তো ভাইকে ফোঁটা দিতে সাজ যায় নাকি? তার দাদা কত স্বাদ নিয়ে এসেছে বল দেখি। থামো তো, একদিন স্বাদ হয়নি বোনকে দেখার? আজ একটা শুভ দিন, আজই সমস্ত স্বাদ একেবারে উঠলে উঠলো না? একটা অশান্তি না বাঁধালেই নয়। ভাবো তো, আজ যদি উনি আসতেন কি হতো? এমনিতে তো এই বাড়িতে আর আসবেন না বলেই দিয়েছেন, এরপর তো আমাকেও আর আসতে দিতেন না। কিছু বলতে পারতুম তখন আমি? এই মেজো বউ আর তার দাদার স্বাদ মেটাতে মেটাতে আমার কপাল তো পুড়ে একদম। কি হয়েছে কি তোর? তখন তুই কি যাতে বলছিস? কতকাল বাদে মেয়েটা তার বাপের বাড়ি কাউকে চোখে দেখলো। ভাবতো কতকাল সে ভাইদের চোখে দেখেনি। তো সেজন্য আমরা কি করতে পারি? সে তো তার মায়ের কীর্তির জন্য। ছোট্ট কুজ্জি, কেন আবার এসব কথা তুলছো? মানে এ বাড়িতে আশাই স্তব্ধ, মহারানীর উঠতে বসতে আমাদের হয়রানি শেষ করছে। তোমরা জানো তার জন্য আমার কত কথা শুনতে হয়েছে? তোমরা তো শুধু চান্না চান্না করে। রাজু, দেখ রাজু, তোকে বলবো নাই ভেবেছি, কিন্তু না বলেও আর থাকতে পারছি না। আরে তোর কি এতটুকু কৃতজ্ঞতা বলে জিনিস নেই? মেজো বউয়ের নামে বলে চলেছিস? জানি জানি, তোমরা তো সব একই কথা বলবে। তার জন্য আমার বিয়ে হয়েছে, সে অমনটা না করলে আজও আমি আইবুড়ো থাকতুম।
তার জন্য আমার ভালো ঘর বর সব জুটেছে, আর সে না হলে তো আমার গলায় দড়িটাও জুটতো না, তাই না? কি হলো বলো? ছোট্টা করছে, বড় দয়া করেছে সে, আমার বড় দয়া করেছে। সেও নিশ্চয়ই তাই বলে বেড়ে, আর গব্বে মাটিতে পা পড়ে না তার। চুপ কর রাজু, চুপ কর। আরে তুই না ছেলেবেলায় তার সঙ্গে বড় হয়েছিস? নিজের কাজকে বড় করে দেখার মেয়ে সে। আরে এতকাল ধরে মানুষটাকে এই চেনে রাজু? বাবা তোকে মাঝে মাঝে দেখতে আসতো, বলতো তুই কত বড় হয়ে গেছিস। বাবা বলতো সুবর্ণ একেবারে মায়ের মতো দেখতে হয়েছে। আমার খুব ইচ্ছে করতো ছুটতে চলে আসি, তোকে দেখে যাই। কি হবে, আমাকে তো আর কেউ চিনতে পারবে না, আর আমিও আমার পরিচয় দেব না। দেখবো তুই আমাকে চিনতে পারিস কিনা। আসিসনি কেন? ভয় হতো। কেন? তোকে কিভাবে দেখবো, তো বিয়ের সময় যাদের দেখেছিলাম তারা কেমন, বাবার কাছে শুনে মনে হয়েছিল তুই ভালো নেই। আচ্ছা বোন, আমি যে আজকে এভাবে এলুম, অশান্তি হবে না? এতকাল যে তুই আসিসনি, তাতে কি সংসারে আমাকে নিয়ে অশান্তি কম হয়েছে? তবে ভালো করেছিস, পরিচয় লুকিয়ে আসিসনি। এলে বাড়ির মেজ বউয়ের সঙ্গে কি তোর দেখা হতো? বোন, তুই কেমন আছিস রে? ছড়তে জানিস তো আমার না। কি রে? কিছু না, ভালো আছি, ভালোই তো আছি। ছোটদা, বাবা যা বলে তা কি ঠিক? কি? আমাকে কি সত্যি মায়ের মতো দেখতে? তোর বাড়ির উঠোনে যখন তোকে প্রথম দেখলুম, আমি চমকে উঠেছিলাম। মা কেমন আছে রে?